তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। আচ্ছা মায়া, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, কিন্তু কথা দিতে হবে, রাগ করতে পারবা না। তুমি হইলে আমার স্বামী, তোমার পায়ের তলে আমার জান্নাত, তোমার কথায় আমি রাগ করতে পারি? বলো। আবারও বলছি, রাগ করতে পারবা না। আচ্ছা বলো তো, গাধারা বাচ্চা পয়দা দেয় কেমনে? আরে বেবি, এর জন্য রাগ করবো কেন? তুমি তোমার বাবা মার কাছে জিজ্ঞাসা করো, তারাই ভালো বলতে পারবে। তোর মতো যদি বড় লোক হইতাম তাহলে আমিও পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম। রেজাল্টের লগে গরিব বড় লোকের কি সম্পর্ক? তোর মতো তো আমরা প্রতিদিন দুধ ডিম কলা খাইতে পারি না, তাই আমার রেজাল্ট খারাপ হয়। এডি খেলে রেজাল্ট ভালো হয় কে কইছে তোরে? তাইলে তোর রেজাল্ট এত ভালো হয় কেমনে? আমি যেডি খাই ওইডি খেলে তোর রেজাল্টও ভালো হইব। কস কি কি খাস তুই? সকালে খাই জুতার বাড়ি, বিকালে খাই ঝাড়ুর বাড়ি। রুটি বানানোর বেলুনের বাড়ি খাইতে পারলে এই প্লাসও খাইতে পারবো। আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয় তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। এই শোনো, আমার জন্য গ্রিন টি আইনো তো, শরীরের ওজন অনেক বেড়ে গেছে, কমাতে হবে। গ্রিন টি খাইলে তোমার ওজন কমবে না, যারা পাহাড়ের নিচে থাকে তাদের ওজন কমবে। বুঝলাম না, পাহাড়ের নিচে যারা থাকে তাদের ওজন কমবে আর আমার ওজন কেন কমবে না? কারণ ওরা 2 বেলা গ্রিন টি আনতে পাহাড়ের মাথায় ওঠে। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। এই নাও পড়ো এইটা। তুই যদি আমার বউকে না ছাড়স তাইলে তোরে আর বাঁচতে দেব না। এবার বলো কি বুঝলা? কেউ কাউকে ধুমকি দিচ্ছে। কেউ কাউকে না, তোমাকে ধুমকি দিচ্ছে। আমারে ধুমকি দেবে কেন? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি, তুমি এইসব ছাড়ো না, জানো তোমার কিছু হইলে আমার কি হবে। আচ্ছা টুম্পা, তুমি থামো, আমি জীবনে আর এই কাজ করব না। 1 মিনিট, এখানে তো নাম লেখে নাই, কার বউকে ছাড়বো? তুই আসলেই একটা চরিত্রহীন লম্পট। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না, সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই, আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দেব তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল। শোনো না বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি আমাকে কি গিফট দিবা? আরে বেবি, গিফট দেবো বলেই তো টেনশনে আছি, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। তোমাকে এত টেনশন করতে হবে না, বেশি দামি গিফট আমাকে দিতে হবে না। কম দামে কিছুই পাচ্ছি না, লিটনের ফ্ল্যাট তাও 5000 টাকা ঘন্টা চাই।